আপনাদের আমার রোজকার দিনের মধ্যে একটি দিনের গল্প বলি, যে দিনটাতে আমাকে একা টুকুস টিনটিনকে সামলাতে হয়। হাই, আমি সহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আপনারা যারা আমাকে প্রথম দেখছেন তাদের জন্য বলে রাখি যে আমরা গত 1 বছর হলো আমেরিকার শিকাগোতে থাকি। তো আজ বৃহস্পতিবার আর তারিখটি ছিল 4 ডিসেম্বর। সকাল সকালই টুকুস টিনটিনকে রেডি করিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। ওদের 7:20-তেই গাড়ি চলে আসে। আর তারপরে পরেই সানিও আজ অফিস বেরিয়ে গেছে। আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজ বানিয়েছি একটু ধনেপাতা দিয়ে মাছের ঝোল। তো এখন 9টা মতো বাজে, আমার রান্না বান্না তো কমপ্লিট। তাই এই টাইমটা আমার একটু ফ্রি টাইম। এই টাইমটাতে আমি একটু টিভি দেখি, নাহলে নিজের কাজ করি, আর তার সাথে ব্রেকফাস্টটাও করে নিই। তো আগের দিন একটু ঘুগনি বানিয়েছিলাম, সেটাই এখন খাচ্ছি, আর তার সাথে টিভি দেখছি। টুকুস টিনটিন 10:30টার দিকেই চলে আসে, তাই এই টাইমটুকু আমার টাইম। আর আজকে বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, অনেক দিন পরে বেশ সানি ওয়েদার হয়েছে। তা নাহলে যেহেতু এখানে শীতকাল আর বর্ষাকাল একই সাথে, তাই শীতকালটা পুরোটাই ম্যাক্সিমাম সময় ওয়েদার ক্লাউডিই থাকে। আর এখন 10:20 মতো বেজে গেছে। আমি নিচে যাচ্ছি, টুকুস টিনটিনের আসার সময় হয়ে গেছে। চলুন নিচে গিয়ে বাইরেটা আপনাদেরকে একবার দেখাই। তো এই যে বাইরের অবস্থা, এখনও যে এই যে স্নোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এই যে কদিন আগে স্নোফল হয়েছিল, আপনাদের সাথে তার ব্লগ শেয়ার করেছিলাম, সেই স্নোফলেই এই স্নোটুকু জমেছিল। তারপরে আর সেরকম স্নোফল হয়নি। টুকটাক রাতের দিকে স্নোফ্লেক্স পড়েছে, তবে সেই লেভেলের ভারী স্নোফল হয়নি যে এতটা স্নো জমে থাকবে। কিন্তু যেহেতু তারপর থেকে বাইরের টেম্পারেচার সবসময় মাইনাসেই আছে, তাই স্নোগুলো এরকমই থেকে গেছে। স্নোগুলো ততদিন গলবে না যতদিন না টেম্পারেচার একটু পজিটিভে যাচ্ছে। আজকে যেমন একটু রোদ বেরিয়েছে, তো কিছু কিছু জায়গায় স্নো একটু একটু গলে যাবে। আর এই দেখুন গাছের উপরে স্নোগুলো এখনও জমে আছে। ভীষণ ঠান্ডা বাইরে। আমার এরকম গাছ থেকে স্নোগুলো সরাতে বেশ ভালো লাগে। যেহেতু অনেক দিন পরে আজকে একটু সানি ওয়েদার হয়েছে, আজকে এই যে রোদ যে জায়গাগুলোতে পড়ছে, ওই জায়গাগুলোর বরফগুলো একটু হলেও গলবে, কিন্তু যে পরিমাণ স্নো হয়েছিল পুরোটা গলতে অনেক সময় লাগবে। সেই কারণে দেখুন যে জায়গাগুলোতে স্নো এখনও পুরোপুরি জমে আছে, সে জায়গাগুলো কি সুন্দর লাগছে। এইদিকে স্নোগুলো তো সব সরিয়ে পরিষ্কার করে দিয়েছে। তো যাই হোক, এত পরিমাণ ঠান্ডা লাগছিল যে তাড়াতাড়ি করে আমি এসে ভিতরে ঢুকেই দাঁড়ালাম। আমরা নর্মালি এই টাইমে বাইরে বেরোলে লেয়ারিং করে বেরাই, কিন্তু এখন যেহেতু একটুক্ষণের জন্যই বেরিয়েছি, টুকুস টিনটিনকে নিয়েই ঢুকে যাব, তাই আর লেয়ারিং করে বেরোয়নি, তাই ভীষণ ঠান্ডা লাগছিল। আর এই যে টুকুস টিনটিনের গাড়ি চলে এসছে, ওদেরকে নামাই, চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এই যে দুজন চলে এসছেন স্কুল থেকে এসেই যে ব্লগের প্যাকেটটি সামনে দেখে নিল, আর এসেই ঢেলে ফেললো। শুধুমাত্র জুতো, জ্যাকেট, গ্লাভসগুলো খুলিয়েছিলাম, এখনও পুরোপুরি স্কুলের জামা কাপড়গুলোই ছাড়া হয়নি। এখানে জানেন স্কুলের কোনো ড্রেস হয় না, যে যা ইচ্ছা জামা কাপড় পরে যেতে পারে স্কুলে। আর সেই কারণে ওরা প্রথম দিন স্কুল ড্রেস পরে যাবে, এই একটি শখ আমার আর পূরণ হলো না। সে আর কি করা যাবে। আর এদিকে দেখুন টিনটিন কি বলে ওর স্কুলের ব্যাপারে। আসলাম আর আর একটু ডান্স করলাম, ডান্স করলে? আর একটু যোগা করলাম, কি করলে? আর একটু কোথায় ডান্স, কিসে ডান্স করলে? কিসে, কোন গানে ডান্স করলে? যোগা তাদের যোগা শিখেছো? আর কি করলে বলো? আর খেললাম, খেললে? আর আজকে আর কিছু করনি? আর কিছু করেছি। আর কি করেছো? আর কি করেছো বলো একটু। আর টিকিটস দিয়েছে, একটা গেম খেলেছি, আর টিকিটস দিয়েছে, একটা গেম খেলেছো, আর আর আমাদের হয়ে গেল দিয়ে ডান্স করলাম আরেকবার। তারপরে কিছু তারপরে এসে বিল্ডিং বানালাম। খেলেছিস আর ডান্স করেছিস, তাই তো? তাই তো। আর পড়াশোনা? এদিকে ডান্স করলে চলে এলে। পড়াশোনা হয়, কি পড়াশোনা করালো তোমাদেরকে? অ্যানিমেল অ্যানিমেলস পড়িয়েছে।
অ্যানিমেলসের কি কি শিখেছো? কোন কোন অ্যানিমেলসের নাম শিখেছো? লায়ন, টাইগার, কাউ, লায়ন, টাইগার, কাউ, পান্ডা, এতগুলো অ্যানিমেলকে শিখেছো? মামা মামা আচ্ছা, তুমি ফায়ার ট্রাক বানাচ্ছো আমি বুঝতে পারছি, কিন্তু তুমি স্কুলে কি করলে তুমি একটু বলো। মামা না, টুকুস এখন খেলায় ব্যস্ত, ও কিছুতেই বললো না যে ও স্কুলে কি করেছে। তো এদেরকে এবার স্নান করাবো, চলুন তারপরে দেখা হচ্ছে। তো দেখুন এদের স্নান হয়ে গেছে, আর তারপরে ওরা ওই বিল্ডিং ব্লকগুলো নিয়েই খেলছে। ওদের স্নানটা তো হয়েই গেছে, এবার ওদের লাঞ্চটা করিয়ে দিই। তো ওই যে মাছের ঝোল করেছিলাম আর একটু আলু কুমড়ো সিদ্ধ করেছিলাম, ওটাই আজকে ওদের লাঞ্চ। তো আজকে এরকম সোফাতেই ওদের লাঞ্চটা করিয়ে দেবো। অ্যাকচুয়ালি টুকুস টিনটিনকে পায়ে এরকম একটা প্যাড পরিয়ে ওদেরকে কিছুক্ষণ বসিয়ে রাখতে হয়, কারণ টুকুস এখনও ইন্ডিপেন্ডেন্টলি হাঁটতে পারছে না, আর টিনটিন টো ওয়াকিং করে, সেই কারণে এই প্যাডগুলি ডক্টর সাজেস্ট করেছেন। তো যেহেতু বসিয়ে রাখতে হয়েছে এইভাবে, তাই সোফাতে বসিয়েই আজকে আমি ওদের লাঞ্চটা করিয়ে দিচ্ছি। তো টুকুস টিনটিনের এবার লাঞ্চ হয়ে গেছে, এবার টুকুসকে একটুখানি দাঁড় করাবো। তো এইভাবে ওকে একটুখানি দাঁড় করিয়ে রাখতে হয়, একবারে 10 মিনিট মতো দাঁড় করিয়ে রাখতে হয়, দিনে 4-5 বার ওকে এইভাবে দাঁড় করিয়ে রাখতে হয়। তো এখন এই 10 মিনিট মতো এদেরকে দাঁড় করিয়ে রেখে দুজনকে নিয়ে যাব ঘুম পাড়াতে, আর তারপরে আমি স্নানে যাব, ঠাকুর পুজো করব, আর তারপরে আমার লাঞ্চ করব। তো এই যে আমি স্নান করে চলে এসেছি, টুকুস টিনটিন ঘুমিয়ে গেছে, আমার পুজো হয়ে গেছে। এই শীতকালে পুজোর পর আর একটি সমস্যা হচ্ছে, আমি যে শিবলিঙ্গের মাথায় জল ঢালি, সেই জলটা বাইরে আমার একটি ছোট্ট টব আছে, ওখানে ফেলতে যাই। তো সেই বাইরে বেরোনোটা খুব সাংঘাতিক ব্যাপার হয়ে যায় শীতের সময়। তবুও কিছুক্ষণের জন্য ছুটে বেরিয়ে কাজটুকু করে আসি। আর আমাদের ব্যালকনির অবস্থাটি দেখেছেন? এখানে বরফটির এই অবস্থা একটি কাঠবিড়ালি করেছে, ও এসে চারিদিক এরকম তছনছ করে গেছে। তো যাই হোক, পুজো করে এবার আমি বসলাম খেতে। আমারও সেম লাঞ্চ, ওই আলু কুমড়ো মাখা আর মাছের ঝোল, তার সাথে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ লঙ্কা। টুকুস টিনটিন খায় না বলে কোনো রান্নাতেই লঙ্কা পড়ে না, গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিই, যাতে ঝাল মিশ করলে আমরা ওই গোটা কাঁচা লঙ্কাটিকে তরকারিতে মেখে খেতে পারি, অন্তত তাতে আমাকে আলাদা আলাদা রান্না করতে হয় না। তো এখন প্রায় 2:30 মতো বেজে গেছে, লাঞ্চ করে আমি একটুখানি বসবো, ওই 3:30-4টার দিকে ওর বাবাও চলে আসবে। তো এই যে ওরা এখানে এখন ঘুমোচ্ছে, এই টাইমটা আমি একটু নিজের কাজবাজগুলো করে নিই। আমার এই ভিডিও বানানোর কাজ থাকলে, ভয়েস ওভার দেওয়ার থাকলে এই টাইমটাতে আমি করে নিই। আর বাড়ির যা টুকটাক গোছগাছ করার থাকে, এই যে ফিল্টারে জল টল ঢালতে হবে, এই ধরনের ছোট ছোট কাজগুলো আমি এই টাইমটাতে করে নিই। আর ওই 4টা-4:30টার দিকে ওর বাবাও চলে আসে। তো চলুন ভিডিওটি এবার এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দেবেন, তাহলে আপনাদের সাথে আমার এই ছোট ছোট গল্পগুলো আরও হতে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।